মাসখানেক আগে অদ্রিতা দাসের মা এবং মাসি আমাদের কাছে নিয়ে আসেন যে বাচ্চাটি রাত্রে যখন ঘুমোয় সে নাক ডাকে, গাল দিয়ে লাল পড়ে, খেতে গেলে গলা ব্যথা করে, মাঝে মাঝেই গলা ব্যথা করে, জ্বর আসে, বারে বারে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়, কানে ব্যথা করে, কান কটকট করে, কানে শুনতে কম পায়। তো আমরা এন্ডোস্কোপি করে দেখলাম যে ওর কানের মধ্যে ফ্লুইড জমেছে, কারণ তার অ্যাডিনয়েড গ্ল্যান্ডটি যেটা নাকের পিছন দিকে থাকে সে গ্ল্যান্ডটা ফুলে গেছে। সেটাও এন্ডোস্কোপি করে দেখা গেলো তার গ্ল্যান্ড ফুলে গেছে। আমাদের কানের পেছন থেকে নাকের অবধি একটা ছোট্ট টিউব থাকে যাকে বলে ইস্টেশন টিউব। অ্যাডিনয়েড গ্ল্যান্ডটি যখন বেড়ে যায় তখন এই ইস্টেশন টিউবটি বন্ধ হয়ে যায়। তার ফলে কানের যেটা শ্লেষ্মা বা সিক্রিশন সেটা বেরোতে পারে না, সেটা আটকে যায়, তার জন্য বাচ্চাটি কম শুনতে পারে। তাছাড়া ওর টনসিল, দুদিকে টনসিল গ্ল্যান্ড, যার মেন কাজ হচ্ছে বডিকে ইমিউনিটি দেওয়া, কিন্তু তারা যখন নিজেরাই ইনফেক্টেড হয়ে যায় তারা অ্যাক্ট করে অ্যাজ এ সোর্স অফ ইনফেকশন, মানে সেখান থেকে আবার সংক্রমণ হয়। সব মিলিয়ে আমরা ঠিক ডিসাইড করলাম যে আমাদেরকে অ্যাডিনয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড এই দুটোকে বের করে দিতে হবে, কারণ তারা শরীরের জন্য কোনো কাজের কাজ কিছু করে উঠতে পারছে না, কিন্তু ক্ষতি করছে। এর সাথে বাচ্চাটা যেহেতু কানে কম শুনছে তার জন্য কিছু ব্যবস্থা করতে হয়। সব মিলে আমরা ঠিক করলাম যে আমরা এখনকার মতো যেটা সবথেকে আধুনিক ট্রিটমেন্ট, কোবলেশনের দ্বারা টনসিলেক্টমি এবং অ্যাডিনয়েডেক্টমি করা। এই কোবলেশন জিনিসটি অত্যাধুনিক, এতে সবথেকে কম মাত্রায় রক্তক্ষরণ হয় এবং বাচ্চাদের বা বড়দের অপারেশন করলে ব্যথাও খুব কম হয়, রিকভারি খুব ফাস্ট হয়। তো আমরা এন্ডোস্কোপিক্যালি অ্যান্ড মাইক্রোস্কোপিক্যালি টনসিল এবং অ্যাডিনয়েড গ্ল্যান্ডগুলোকে বার করে দিই। এর সাথে যেহেতু বাচ্চাটি শুনতে কম পাচ্ছিল, আমরা এন্ডোস্কোপিক্যালি ক্যামেরা দিয়ে ওর কানের পর্দার ছোট্ট একটা ফুটো করি এবং তার মধ্যে একটা সাদা টিউব ঢুকিয়ে দিই, তাকে বলে গ্রোমেট। এর ফলে কি হয়, বাচ্চাটি পরের দিন থেকেই দারুণ শুনছে। ওয়ার্ডে যখন গেলাম সে এক খুব মজার ব্যাপার, বাচ্চাটি আমাকে ধরে বলল, আঙ্কেল আমি দারুণ শুনছি। কেমন শুনছিস? বলছে লাউড স্পিকার মতো শুনছি। মানে তাই? আর মা আর মাসিমণি খুব খুশি যে ডাক্তার এটা কী করে হলো। আমরা এটাই অত্যাধুনিক চিকিৎসার আজকের ফল। আজকে ওরা এসেছে, প্রায় 10-12 দিন হয়ে গেল, খুব ভালো আছে, দেখিয়ে গেল। এরপরে আর ওকে পেশেন্ট বলে আমরা বলবো না, ও এখন একটা সাধারণ বাচ্চা মেয়ে।